যারা পিয়ার নিয়ে কথা বলেন দয়া করে পিয়ার নিয়ে একটু পড়াশোনা করবেন। ওই যে আপনারা যা করছে তাতে আমার ধারণা এই সরকার নির্বাচন করতে পারবে না। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ 17 বছর ধরে আন্দোলন করেছে, দরকার বললে আমরা আবারও আন্দোলনে নামবো। সরকারের পতন করেছে, হাসিনা চলে গেছে কিন্তু হাসিনার দোসররা কিন্তু এখন দেশ ছাড়ে নাই। তারা কিন্তু ষড়যন্ত্র করছে সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে। যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, যারা চাচ্ছে না আমরা যে 17 বছর আন্দোলন করেছি সেই আন্দোলনের ফসল ভোট, আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, আমরা ভোটের জন্য আন্দোলন করেছি, ঠিক না? সেই ভোট এবং গণতন্ত্র তারা এই দেশে ফিরিয়ে দিতে চায় না। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গলিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেক দিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ 17 বছর ধরে আন্দোলন করেছে, দরকার বললে আমরা আবারও আন্দোলনে নামবো। আমরা কখনোই বিজয়ী হতে দেব না। এই দেশের মানুষের ভোটাধিকার, এই দেশের মানুষের আমানতকে খেলাপ করতে দেওয়া হবে না। এক রাজনৈতিক দল এক সময় আপনি করে দেখবেন কেউ একই দল বারবার বলতেছে নির্বাচন হবে, আবার বলছে এই অবস্থায় নির্বাচনে যাওয়া যায় না, আবার বলছে পিয়ার পদ্ধতি। এই নাম বাংলাদেশের লোক কখনো শোনে নাই। তাকে পিয়ার পদ্ধতি বলা হয়, তাকে আনুপাতিক বলা হয়, এটা কেউ কখনো শোনে নাই। আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা পিয়ার পদ্ধতির কথা বলছে তারাও পিয়ার সম্বন্ধে সঠিকভাবে জানে না। পৃথিবীর 80টা দেশে পিয়ার পদ্ধতি আছে। সারা বিশ্বের 200 দেশের মধ্যে 80টা দেশের পিয়ার পদ্ধতি আছে। এই 80টা দেশের পিয়ার পদ্ধতি 80 রকম, একরকম নয়। সুতরাং যারা পিয়ার নিয়ে কথা বলেন দয়া করে পিয়ার নিয়ে একটু পড়াশোনা করবেন, পিয়ার নিয়ে একটু জানবেন, জেনে তারপরে কথা বলবেন। একজন পড়েছিল আর আমরা নাচলাম, এটা তো হবে না ভাই। বাংলাদেশের সর্বোচ্চ প্রচলিত যে নিয়ম, আমাদের পূর্বপুরুষরা যেভাবে নির্বাচন করে এসেছেন সেই নির্বাচন সুষ্ঠু সুন্দর হলে দেশে কোনো কিছুর প্রয়োজন হবে না। যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে দোষের ব্যাপার আছে। কিন্তু এই দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করেছে, আমরা আন্দোলন করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জেলে গেছেন। আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন যাবৎ পুলিশের অবস্থা করছে। প্রথমে তিনি গিয়েছিলেন আহত অবস্থায় চিকিৎসার জন্য, এখনো পুরোপুরি সুস্থ হয়েছেন আমি বলতে পারবো না, আমি যা দেখেছি মনে হয় না। তারপরও আমরা ওনাকে আহ্বান জানাবো, আমরা জানাই যে উনি শীঘ্রই দেশে ফিরে আসবেন, দেশের বর্তমান অবস্থা কেটে যাবে। প্রিয় ভাইরা, এই দেশের বর্তমান অবস্থায় এই সরকারের ভিতরে ওই যে আপনারা যা করছে তাতে আমার ধারণা এই সরকার নির্বাচন করতে পারবে না। কিন্তু আমরা এই সকল আমাদের চক্রান্তকে প্রতিহত করবো, অতঃপর আমরা নির্বাচন আদায় করব। প্রিয় ভাইরা, আমি আজকে বেশি কথা বলতে চাই না। আপনাদের সবাইকে আপনাদের শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমাকে ধন্যবাদ।